এইটা কোনো কথা? আর সামান্য একটা কথা কইতে এত দুনিয়াদারি ঘুরে আসার লাগে? সোজা কইলেই তো হয়। আমি হইলাম চায়ের দোকানি, আমার হাতের মিষ্টি চা খাইবেন, এইটাই তো স্বাভাবিক। এক কাপ চাই তো চাইছেন, তা চাচা দুধ চা দেবো নাকি রং চা? আমার কেমন জানি সারা শরীর শিরশির করতেছে। এই শোনো, তোমার এই মিষ্টি হাত দিয়ে এক কাপ দুধ চা বানাও, দুধ চা বানাও। ঠিক আছে, এক কাপ চাই তো খাইবেন। এইখানে আমারে মা ডাক্কা এরপর আপনি যাইবেন, জানো ভবিষ্যতে আমারে দেখলে আপনার মায়ের কথা মনে পড়ে। ডাকেন মা। লাঠি দেখছো? একদম কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পিটা মুখ করে দিলাম চাচা। তাহলে আমি যাই মা। মা, স্কুলে যাই কিন্তু কোনো দুষ্টুমি করবে না, কেমন? আর শোনো, ছুটির সময় কিন্তু আমি গিয়ে নিয়ে আসবো। বৌমা, তুমি কই যাইতেছো? মা, ওরে আমি স্কুলে নিয়ে যাইতেছি। কেন তোমার স্কুলে নিয়ে যেতে বকে? আরে আমি স্কুলে নিয়ে যাবো, তুমি ঘরে থাকো। না মা, আজকে আপনি নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, আমি নিয়ে যাইতেছি। ম্যাডামে কইলো তার লাগে একটু দেখা করার জন্য। ম্যাডাম কইলো তোমার ওর লগে দেখা করতে? তুমি আমার আসলে কি শিখাও কও তো? ম্যাডামের আর কোনো খাওয়া দেয়া কাম নেই, তোমার লগে দেখা করতে বসে না? মা, আপনি সবসময় আমার খোসা দিয়ে কথা কেন কন? আমার মাইয়া স্কুলে ভর্তি করাইছি, কেন ম্যাডামের কি দরকার পড়তে পারে না? শুনো, দরকার পড়লে পরেরটা পরে বুঝবো। তোমারে কইছি ওরে স্কুলে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, তোমার যাইতে হইব না। তুমি যে বাইরে কি করে বেড়াও এটা আমি ভালো করেই বুঝি। বাইরে কি করে বেড়াই মানে? আচ্ছা, আপনি কি কইতে চান? বাইরে যাই কি আমি পোলাপান নিয়ে কি আড্ডা দেই নাকি? এই শুনো, আমার মুখটা ছুটাই না, বুঝছো? আমার ছেলে বিদেশ বাড়িতে অনেক কষ্ট করে টাকা পাঠায়। আমি চাই না কোনো ঘটনায় আমার ছেলে মনের মধ্যে কষ্ট পাক, আর আমার এই দায়ভার বহন করতে হয়। দেখেন, আপনি আর উল্টাপাল্টা কথা কইেন না। বহুত উল্টাপাল্টা কথা শুনাইছেন, আর শুনতে ভালো লাগতেছে না আমার। আমার মায়ের স্কুলে দেরি হয়ে যেতেছে, আমি যাই। আমি না করছি তো না করছি। এই আমার লগে চল। না দাদু, আমি মায়ের সাথে যাব, তোমার সাথে যাব না। বেশি কথা কস না, মা যেটা হিগায় ওইটাই কস। আমার লগে ল। মা, এরকম শুরু করলেন কি আপনি? বললাম না আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাইতেছি। মা চলো। এই বৌমা, কামটা কিন্তু খারাপ হইতেছে না। বৌমার তো দিন দিন সাহস বাইরে যাইতেছে, কথা কইলেই অবাধ্য হয়। দড়ি ধরে আগে টান দিতে হইব, নাহলে দড়ি ছিঁড়া যাইব। খাড়াও, কই যাইতেছো? কে? দোকানে যাইতেছি। তোমার দোকানে যাওয়ান লাগবে না। কি করতেছো? আমার দোকানে যাওয়া লাগবে না মানে? দোকানে যাওয়ান লাগবে না মানে দোকানে যাওয়ান লাগবে না। আজকের পর থেকে দোকানে আমি বমু, তুমি মাইয়া সামলাবা, মাইয়ার স্কুলে দিবা, ঘর সংসারের কাম করবা। শোনো, তোমার আজকে থেকে দোকানে যাওয়ান লাগবে না। কে? আমার দোকানে যাওয়া লাগবে না মানে? কি কইতাছো? যা কইতাছি ঠিকই শুনতাছো। দোকানে যাওয়ান লাগবে না, আজকে থেকে তুমি ঘর সামলাইবা, মাইয়া সামলাইবা, মায়ের স্কুলে নিবা দিবা, আর দোকানে যাই আমি বমু। এই সকাল সকাল কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? আরে আমি পোলা মানুষ, আমি দোকানদারি করি, আর তুমি মহিলা মানুষ। তুমি কি করবা? ঘরের কাম করবা, মায়ের দেখাশোনা করবা, সমস্ত কাজ তুমি ঘরে করবা। তুমি দোকানে যাই কি করবা? শুনো, এই মাইয়া পোলার ভেদাভেদ না আমারে দেখাইতেও না। এইটা কত সাল চলে? হ্যাঁ, ওইটি অনেক আগের কথা। আমি এই যুগের মাইয়া, এই যুগের মাইয়ারা বাইরে কাম করে, ঘরে বয়া থাকে না। আমি যেটা কইছি সেটাই হইব। দোকানে এখন আমি বমু, আর তুমি ঘর সামলাইবা। দাও ফ্ল্যাক্স দিয়া যাও, মাইয়ার স্কুলে দিয়া হোক। মা, তুমি এসব কি শুরু করলা কও দেখি? তুমি দোকানে বইবেন, রাস্তাঘাটের মানুষ কি কইবো? তোর এত কথা কোন লাগবে কি লেগা? এনে বাপে আর মায়ের কথা কইতাছে, দেখোস না? ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি একটা জিনিস তো বুঝি না, দুনিয়ায় এত কাম কাজ থাকতে তোমার দোকান দিয়ে বন লাগবে কা? তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? দোকানে চা বেচবা, পান বেচবা, সুন্দর সুন্দর মহিলারা আইবো, হ্যাগুলোকে হাসতামশা করবা। শোনো, এইসব হইবে না। এখন থেকে দোকানে আমি বমু, তুমি বাড়িতে থাকবা। বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। সকাল সকাল যে তুমি কি খাইছো, তোমার মাথাটা যে খারাপ কেন হইছে, এটা আমি এখন বুঝতাছি না। এই আমি পোলা মানুষ, বাজারের মধ্যে একটা দোকান করি, দোকানটা করে সংসার চালাই, আর তুমি মহিলা মানুষ হয়ে যে বাজারে গিয়ে দোকানদারি করবা। মানুষজন কি বলবে? আশেপাশের মানুষজন কি বলবে? আমাকে বাড়ির কোনো মান সম্মান থাকবো? মানুষের বাড়ির মাতারিরা কত অফিস আদালতে কত বেটাকের মধ্যে কাম করে, আর আমি দোকানে বলে সমস্যা হয়ে যাব না? আমার এই সমস্যা, আমারে না এই সমস্ত ভুলভাল বুঝাইলে হইবে না। দোকানে আমি বসবো বলছি, আমিই বসবো। তোমার আজকের থেকে দোকানে যাওয়া বন্ধ। আর যদি তুমি আমার কথা অমান্য করো, সংসারে কি ঝামেলা হবে সেটা খুব ভালো করেই তুমি জানো। সকাল সকাল না মাথাটা খারাপ করো না। দোকানে যাইতাছি, একটা চায়ের ফ্লাক্স নিয়ে দোকানটা খুলতে এমনি দেরি হয়ে গেছে। বুঝতে পারছি,
ঠিক আছে, তোমার আমি আজকের দিনের লাগে ছাড় দিলাম। তুমি আজকে দোকান করো, কালকে থেকে আমি বমু। চল, দেরি হয়ে যাইতাছে। তোর মায়ের একটু বুঝাইস, সকাল সকাল কি খাইছে আল্লাহ জানে, উল্টাপাল্টা কথা শুরু করছে। মহিলা মানুষ সে নাকি দোকানদারি করবে, সে নাকি চা বিক্রি করবে, ফাইজলামি যত সব। চার দোকানদারি করব, কত শখ। সকাল সকাল মাথাটা দিছে খারাপ করে, না জানি কত কাস্টমার ফেরত গেছে। আইয়েন বেয়াই, সব জিনিসপত্র বেয়াই এই দোকানের চা যে মজা বুঝেননি, আন্নে একবার খাইলে হুতি থাকবেন আর আনার ঘুম ভাঙতো না। এ চবজ্জা উগা চা দে, চাই গরম গরম চাই চা দে। নুরু ভাই, কি দে মাত্র দোকানটা খুললাম, এখন চা হইব না। ইরে ভাই, তোর দোকানে কি আন্না মাগনা খাইতাম আছি না? হ্যাঁ, টেয়া দি খাইতাম আছি। আরে মাগনা খাইবে কি লেগা, চা তো টাকা দিয়ে খাইবা। দেখলা না মাত্র দোকানটা খুললাম, এখন কিন্তু চায়ের পানি গরম করি নাই, একটু পরে এও চা খাইও। দেখছেন নি বেয়াই, আপনার হলে খুব আশা করিয়া আছি, গর্ব করিয়া আছি যে আপনার হলে চা খামো এই দোকান। এই দোকানের চা যে স্বাদ হয়, আর হাতে চা খাওয়ার ফিলিংসটাই নষ্ট করে দিচ্ছে। সকাল সকাল এমনি মেজাজ খারাপ, দোকান খুলতে না আইছে চা খাইতে। এই মেজাজ গরম গরম থাকতে চাটাও ভালো হইব, গরম গরম হইব। তুই শর্ট করে বইয়া দো, সেট করে খাই আন্ডা যাই গই। ভাই তুমি একটু পরে আহো, পানিটা গরম বহাইছি, চাটা হইলে তোমার খাওয়া মনে যাও। আরে ভাই, আই বোনের কাস্টমার, তুই আরে দুয়া দিলে তোর দোয়ান অলেক কি লাগবে কি ভাই? সকাল সকাল কিন্তু আমার মেজাজটা খারাপ আছে, এখন কিন্তু আমার মাথাটা আর খারাপ করো না, যাও। আচ্ছা শান্ত কেন, মাস্তান একটু মাস্তান লাগা দিছি। আচ্ছা তোর মটকাটা গরম হয়ে রয়েছে কিলে কচাই? নুরু ভাই, কিটা তুমি আমার একটা কথা কত, এই যে আমার চায়ের দোকান, আমি পোলা মানুষ, আমি চা বেচি। হ্যাঁ। আমার বউ কইতাছে আমার এই দোকানে নাকি হে বইবো, হে বইয়া নাকি চা বেচবো, এটা কোনো কথা? ঠিক কইছে, ঠিক কইছে, একটা কথার একটা কথা কইছে। তোর মতো দোকানদার চেহারা দেখলে মানে চা খাইতে আইতো না। আর তোমার বউরে যদি বইয়ে দেওয়া, আর মতো একটা যুবক যুবতী যত হোলাইন আছে ব্যক্তি আই সিরিয়াল লাগবে চা খাইতে। নুরু ভাই, কিটা সকাল সকাল কিন্তু মেজাজটা আমার অনেক খারাপ হইছে, এখন যদি উল্টোপাল্টা কথা কও না, একদম কাপ দিয়ে একদম মাথা ফাটালাম। যাইয়ের গই আইন, হাতের মাথা খারাপ হয়ে গেছে, হাতে মারতেও আরে হাগল কনায়। মহিলা মানুষের হাতে চা খাইবো, কত শখ। কে বাড়িতে বউ নাই, বউয়ের হাতে চা খাবা? ফাজিল লোকজন। আজকে সকাল সকাল আমার মুড মেজাজটা দিতে খারাপ করে, কার মুখ থেকে যে ঘুমতে উঠছিলাম। শান্ত, আমার মনে হয় কি জানো, তোমার হাতে জাদু আছে। এলাকার মধ্যে আমি যত মানুষের দোকান থেকে চা খাইছি, কিন্তু তোমার এই চা তাগো লাগে কোনোদিনও মিলবো না। কিন্তু আমার দুঃখ কোন জায়গায় জানো? আমার দুঃখ তো এক জায়গায়, আমি নিজে চায়ের দোকানদারি করি, বাড়িতে বউরে এত কষ্ট করে চা বানাই দিই, আজ পর্যন্ত আমার বউ কোনোদিন আমার চায়ের প্রশংসা করলো না। সব সময় কয় এ কি চা বানাইছো, লিকারও নেয়, চিনিও নেয়, মিষ্টিও নেয়, দুধও নেয়। আমার মনে হয় কি জানো, তোমার বউ তোমার হাতের এই চা খাইলে আজীবনও ভুলবো না। আমার মনে হয় কি জানো, তোমার বউ হইলো আনরোমান্টিক, ওনার ভিতরে কোনো রোমান্টিক বলতে কোনো কিছুই নাই। ঠিকই কইছো তুমি। এই যে মনে করো সারাটা দিন দোকানদারি করি, মাঝে মাঝে শখ করিয়া বউরে ভালোবাসার জন্য একটু রান্নাও করি, বুঝছো, এত মজা করে রান্না করি, কিন্তু মনে করো বউ খাইয়া কোনো প্রশংসাই করে না। তবে হ্যাঁ, তুমি যখন কইছো আমি তোমার একদিন রান্না করে খাওয়াম। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা রইলাম। হ্যাঁ, তা শান্ত মিয়া, একদিন রান্না কইরা খাওয়াইবা কেন? ঘরে পার্মানেন্ট রাইখা দাও, প্রত্যেকদিন রান্না কইরা খাওয়াইবা, এই হাত পা টিপা দিবা, সেবা যত্ন করবা। তুমি এই জায়গায় হঠাৎ করে দোকানে আইলা কি মনে কইরা? ভাবি, আপনি আইছেন ভালোই হয়েছে, অনেকদিন আপনার লাগে আমার দেখা সাক্ষাৎ হয় না। হ ভাবি, দেখেন আমার কি কপাল, আমার জামাইয়ের দোকানে এক কাপ চা খামু, তাও আপনার নিমন্ত্রণে খাইতে হইব। সিসি ভাবি, এটা কেমন কথা কন? আপনার জামার দোকান, আপনি যখন মন চায় তখন চা খাইবেন, এখানে আমি বলার কি খন? ভাবি বল, এক কাপ চা খান। ভাই, ভাবির এক কাপ চা বানাই দেন, বাইট চা যে মজা ভাবি সেরকম চা বানায়। আল্লাহ, ভাইয়ের খালি চা মজা, অন্য কিছু মজা না? হায় হায়, এটা কেমন কথা? ভাই তো শুনছি খুব মজার রান্নাও করে, আর মানুষটাও কিন্তু খুব মজার, জানেন? খালি আমি হের মজা দেখলাম না। তা ভাবি দুপুর বেলা এই জায়গায় কি করেন? বাড়িতে রান্না বান্না নাই নাকি বাড়িতে ভাই রান্না করে? হায় হায়, দুপুরে যে আমার তরকারি রান্না করতে হবে, আমার তো মনেই নাই। আর ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন বাড়িতে যাই। আর শান্ত, তাহলে থাকো, আমি বাড়িতে যাই। ও আরেকটা কথা, অবশ্যই কিন্তু বাইরে নিয়ে আমাকে বাড়িতে যাইবেন। আমার আর কোন লাগে, শান্ত না কইলেও দৌড় দিব। আমার তো বাড়িতে মেলা কাম, শান্তর কোনো কাম কাজ নাই। কি শান্ত, যাবো তো, যাইও কিন্তু।
বউ আসলে হয়েছে কি, ওই যে মাঝে মাঝে তোমার আমি রান্না করে খাওয়াই না, ওই কথাটাই ভাবিরে কইতেছিলাম যে ভাবি আমার হাতের রান্না অনেক মজা। এই চুপ থাক, তুই আমারে কি বুঝাস? হ্যাঁ, আমি দুধের বাচ্চা, আমারে যেইটা বুঝাবি আমি সেইটা বুঝুম। এই জন্যই তো কই তুই দোকান কেন ছাড়তে চাস না। আমি কইছি দোকানে আমি বমু, তুই আমারে যা নয় তা বুঝায় দোকানে ববি, আর এরকম মাইয়া গলগে ঘষাঘষি করবি না, তুই নষ্টামি কইরা বেড়াবি। শান্ত, তোরে আমি চিন্না হালাইছি, তোর যে কয় মহিলার লগে কত কিছু চলে এটা তো আমি ধইরা ফেলাইছি। কি কইতাছো বউ, তুমি আমারে সন্দেহ করতেছো? দেখো এই দোকানদারি করে আমগো সংসারটা আমি চালাই, আর দোকানে যখন একটা কাস্টমার আহে, কাস্টমার হলো আমগো লক্ষ্মী। কাস্টমার লাগে যদি ভালো মতো ব্যবহার না করি, ভালো মতো কথাই না কই, তাহলে কাস্টমার কি পরে আমার দোকানে আইবো? না না না, আমার এত বুঝাইলে হইব না। লক্ষ্মী তাই না, ওর জামাই থাকে বিদেশে আর ওরে কস লক্ষ্মী, আর আমারে আমার বদনাম কইরা বেড়াস, আমারে রান্না কইরা খাওয়াস। কি এগুলা বইলা বইলা ওরে পটাইতাছস তাই না, যেন ওর জামাই বিদেশ থেকে আসার আগ অব্দি তুই যেন ফষ্টি নষ্টি করতে পারোস। তোর মন মতলবই না আমি বুঝা ফেলাইছি। আমি তাও আজকে চিন্তা করছিলাম তোরে কিছুদিন দোকানে বইতে দিমু, কিন্তু আজকের পর থেকে তোর জন্য এই দোকান বন্ধ। আমি এই দোকানে বমু, তুই বাড়িতে যে সংসার সামলাবি, বুঝতে পারছস? দেখো তুমি আমার ভুল বুঝো না, আর মাথা গরম করো না। তুমি যদি বাজারের মধ্যে দোকানে বহো, তাহলে মানুষজন মনে করো আমারে খারাপ করবো। দেখো একটা পোলায় আর বউরে দিয়ে দোকানদারি করে, তখন তোমার কাছে খারাপ লাগবে। কেন তোরে মানুষ এখন খারাপ করে না? তোর ফাঁকা দোকানে বিদেশির বউ এসে যে বইসা থাকে, শান্ত বাসায় কিন্তু যাইও, তোমার হাতের চা অনেক মজা, তাই না? এই প্রশংসা শুনতে তুই দোকান খুললা বইছস, আর যখন আমার দোকানে কাস্টমার আইবো, আমি যখন দোকান করুম তখন আমি খারাপ হয়ে যাবো। দেখ শান্ত, আর একটাও কথা বাড়াবি না, যদি আর একটা কথা বাড়াস খুব খারাপ হবে। ভরা বাজারে কিন্তু আমি তোর অপমান করব। আজকের পর থেকে তুই আর এই চায়ের দোকানে বসতে পারবি না, যা বাড়িতে যা। আমারে ছয় নয় বুঝায়, ভরা বাজারে আমি দোকান করলে খারাপ আর হ্যাঁ করলে ভালা। আজকের পর থেকে দেখি দোকানে তুই কেমনে বহস। কি ব্যাপার, শান্তর দোকানে দেখি শান্তর বউ ওইখানেও কি করে? দেখা তো মনে হচ্ছে দোকানদারি করতেছে। যদি শান্তর বউ দোকানদারি করে, ওইখানকার কাস্টমার আমারই তো হওয়ার লাগবে। কি ব্যাপার শান্তর বউ, তুমি কাপ ধুইতেছো, তুমি চা বানাইতেছো, শান্ত কই? চাচা, শান্ত হন থেকে দোকানে বইবো না, এই দোকানে হন থেকে আমি বমু। কি কইলা? তুমি দোকানে বইবা? তার মানে শান্ত একদিনে বইবো না? আর না চাচা, কানে কি কম শুনেন? কইলাম তো এই দোকানে হন থেকে আমি চালামু, শান্ত আর এই দোকানে বইবো না। একদম ঠিক সিদ্ধান্ত নিছো। শোনো, আসলে দোকানের যেরকম জিনিসপত্র রয়েছে, যেটা সবচেয়ে সুন্দর দেখা যায়, ওইটার প্রতি কিন্তু কাস্টমারের টান বেশি। ওই রকম শান্ত দোকানে বইলে যদি 5 জন কাস্টমার হয়, তুমি দোকানে বইলে এমনিতেই 10 জন কাস্টমার হইব। তার মানে তুমি তো দেখতে অনেক সুন্দর। কথা খারাপ কর নাই চাচা, শান্ত তো আপনার পোলার মতো, সেই হিসেবে আমি আপনার পোলার বউ, আর পোলার বউর প্রশংসা তো শ্বশুরই করব। আরে না, তুমি কি কও? ওই চীনা খেতে বিয়েছে গাই, ওই সম্পর্কে মামাতো ভাই, এইরকমের একটা সম্পর্ক। শান্ত তো আসলে আমার দুঃসম্পর্কের বাতি যায়, আসলে রক্তের কোনো সম্পর্ক না। সেই হিসাবে তুমি আমার চাচা না কইলেও পারো। যাক, আলাপার এত দূরে না নেই, কিছু খাইবেন? খাইবো তো অবশ্যই। তোমার ওই মিষ্টি হাতের এক কাপ দুধ চা দাও। দুঃখিত চাচা, আজকে চুলা ধরাই নাই, চাও বানাই নাই। আপনি অন্যদিন আয়েন, আপনার আমি চা খাওয়াবো, এখন যান। না সমস্যা নাই, তুমি কাজকর্ম করো, তোমার সাথে দুইটা সুখ দুঃখের কথা কই। আসলে চাচা হইছে কি কোন তো, বেশি কথা বলে না আমার আবার মাথা গরম হয়ে যায়, আর গরম মাথায় আমি যে কি কি কই তার কোনো হিসাব নাই। আপনি আমার চাচা ওরফে ভাইয়ের মতো, আপনারে কি দিয়ে কি কমু, পরে আপনার আবার সম্মানে যদি লাগে। না না, তুমি একটা কথা কইবা, ওইটা আমার সম্মানে লাগবো কেন? তারপরে তুমি চাচা কইও না, ওই চাচা কইলে আমার কেমন কেমন যেন লাগে। তো যা হোক, তোমার দোকানে আমি নিয়মিত আইব। আর হইল কি, তোমার লোকে আমার একটু কথাও আছে। তো পয়লা দিন দোকানে বসছো, কথা সব নাই কই, তো তুমি কিন্তু দেখতে খুব সুন্দর।
চাচা আমি দেখতে মাশাআল্লাহ এর লাগে তো শান্ত ঘুইরা ঘুইরা আমারে বিয়েটা করছে বুঝেন নাই আপনার গো বংশের পোলা কোন মাইয়ের পিছনে ঘুরতে পারে এটা তো বুঝেন যাই হোক চাচা আমি না দোকান বন্ধ করুম বাড়িতে যাবো আপনি নিতে যান বাড়িতে যাইবা আর একটা কথা শুনে যাও শোনো এই যে তোমার স্বামী শান্ত ওর স্বভাব চরিত্র খুব একটা জুতের না এখন আমার কথা হইলো যে স্বামী যদি ঠিকঠাক না থাকি বউরাও তো এদিক সেদিক মানে একটু একটু যাইতেই পারে এটা দোষের কিছু না তো শান্তর চরিত্র খারাপ তুমি তো ভালো থাইকেই কি করবা আশা করি আমার কথা বুঝতে পারছো চাচা চরিত্রটা শান্তর খারাপ না মনে হইতেছে এলাকার অনেকেরই চরিত্র খারাপ আর তাছাড়া শান্তর বল কিন্তু চরিত্র খারাপ না যে যেহেনে এনে মুখ দিয়ে বেড়াইবো আপনি এন থেকে জান তো জান তুমি কি ইঙ্গিতে আমারে কিছু কইলা শিক্ষিত লোকের বুদ্ধি বেশি আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝে খুইলা কোন লাগে না আচ্ছা ঠিক আছে যাইতাছি ঠিক আছে আমি আজকে যাইতাছি কিন্তু তোমার মিষ্টি দুধের চা আমি খাইতে আবার আসুন কি ব্যাপার মা তুমি দোকানে? ও তুই আয় পড়ছস যা বাড়িতে যা তোর বাপের রান্না বান্নায় সাহায্য কর আমি দুপুরে খাইতে আমু যা এগুলো কি পাগলামি শুরু করছো মা তুমি? রাস্তাঘাটের মানুষজন কি কইবো? তোমার এই যে একদিন দুই দিন আমার বন্ধু বান্ধবরা দেখবো স্কুলে যায় আমার কইবো কি রে তোর মায়ের দোকানে কেন, তোর বাপের কি হইছে? তোমার এত চিন্তা করণ লাগবে না আজকে যদি অফিস আদালতে চাকরি করতাম তাহলে তোমার খুব নাম উজ্জ্বল হইতো তাই না? শোন ছোট মানুষের মতো থাক মা তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি যদি অফিস আদালতে চাকরি করতা ওইটা একটা বিষয় ছিল, রাস্তাঘাটে এই যে বাজারের মধ্যে তুমি দোকানে এসে বইসা রইছো মানুষজন কি কইবো কও, একটু বোঝার চেষ্টা করো মা। চলো তোমার দোকান করা লাগবো না, দোকানটা বন্ধ করে বাড়িতে চলো, বাবার আমি পাঠাই দিতেছি। এন থেকে যা নলে লাডি খুঁজে কিন্তু আধা ঘন্টা তোরে আমি পিটামু, এমনি আমার মাথা অনেক গরম হয়ে গেছে, যা বাড়িতে যা। ঠিক আছে যাইতাছি। পড়ালেখা শিখে শিখে মায়ের মুখে মুখে তর্ক করে, যেমন হইছে বাপ এমন হইছে মাইয়া, বংশের সবগুলো এক। ইয়া এবার হাত ধোয়ান আছিল রে শান্ত ভাইয়ের দোকান। ও শান্ত, এটা তো শান্তর বোন। হ্যাঁ এটা শান্ত ভাইয়ের বউ। কি ভাবি আপনি দোকানে বসছেন যে, শান্ত ভাই কি আর দোকানে বইব না? না সাইফুল ভাই, আজকের পর থেকে শান্ত আর দোকান করব না, আমি দোকানে বমু। কি চা দিমু, দুধ চা না রং চা? রং চাই খাই। এই আই রংসা নহাইম আহাইম দে দুসা বাবি দোয়ানে দুসা কেন যে মজা জানোস তো, আর সিটিংগা মানুষ আর রংসা পছন্দ নহরি আর দুসা হাই। কি কয় সাইফুল ভাই, তো ইংলিশ বাংলা উর্দু ফার্সি সব মিশায় কথা কইতেছে, আমি তো কিছুই বুঝি না। আরে ভাবি বুঝেন নাই, হ্যাঁ চিটাগাং থাকে আমার দুলাভাই লাগে, পাড়াবর্তী বসি দুলাভাই। আরে রং চা খায় না, দুধ চা খায়, এমনি করে দুধ চা খাইব। ঠিক আছে বহেন, আমি বানাই দিতেছি, একটু লেট হইব। ভাবি একটা কথা কই, এই এতদিন কোথাও হয়ে চা খেয়ে শান্তি পাই নাই, তাও এখন একটা জায়গা হয়েছে, এখন এইখানে প্রত্যেক দিনাই চাহিদা আপনার হাতে গরম গরম চা খাবো, আর চাও খাওয়াইলো আর আপনার সাথে খুশ গল্প করা হইলো। কি দিলা ভাই? ও তোর লগে হালকা পাতলা হতাবার্তা হইম, তারপর আর বারবার চা খাইম, সমস্যা তো নাই। মাঝে মধ্যে আর মিকে কানা চাইবা দেরি। আমি আপনার কথা কিছুই বুঝি নাই, তাই সাইফুল ভাই আপনার কথা ভালো কইরা বুঝছি। এখন কথা কই, এইটা আমার ব্যবসা প্রতিষ্ঠান বুঝছেন, এটা খোশ গল্পের কোনো জায়গা না। আইবেন বইবেন চা খাইবেন চইলা যাবেন, আপনার আড্ডা দেওয়ার লগে স্কুলের মাঠ আছে, ওই বেড়িবাদ আছে, হেনে যে আড্ডা দেন, আমার দোকান কেন আড্ডা দিবেন? আমার দোকানে তো আমি আড্ডা খেলা খুলে বহি নাই। আরে ভাবি এতদিন আমার শান্ত ভাই ডাইকাও চা খিলাইতে পারেন নাই কা, আর এখন আপনি দোকানে বইছেন, আপনার কোমল হাতে গরম চা খাইতে আমি 1 ঘন্টা পর পরই আমু, সারাদিনটাও কাইটা যাইব আমার। আর প্রয়োজনে সারাক্ষণ 24 ঘন্টাটা বই দেখুম, বইবে শুধু চা হাইম আর টিয়া দিম, চা হাইম শুধু টিয়া দিম, সমস্যা কি? আরে আপনি থামেন, আপনি তো আহেন 2-1 দিনের জন্য, আপনি প্রত্যেক দিনে বই থাকবেন কেমনে? আপনি বেশি কইতাছেন কিন্তু। শুনেন সাইফুল ভাই, আমি আপনার কাছে চা বেচুন না, আপনারা এন থেকে যান, আমার কাস্টমার আইব, যান এন থেকে যান। ও আমাইফা আহারা চা হাইম কাস্টমার দোয়ানোর লোক কি তুমি হন্ডুল্লা হতা হইতে লাগবো, জান এটা তুমি জান আর কেলা যাইম কি চা দো আর চা হাইরে যাইম। এই শুনেন, আগে আমগো ভাষা শিক্ষা হেন, কি হাইউম মাইউম কোন আমি কিছু বুঝতাছি না। সাইফুল ভাই আর একখান কথা বাইরেলে গরম চা মুখের মধ্যে একদম ফিক্কা মারুম। আরে
চা খাইবেন নিয়ে গেছি আমি, চা খাইলে পরে আপনি পয়সা পাইবেন। আর বেডি মানুষ চা বেচতেছেন আর আমগো কাছে চা বিক্রি করবেন কে? যখন এলাকার সুন্দর সুন্দর পোলাইবান দেখে এগোর কাছে বাচ্চা বাচ্চা চা বিক্রি করবেন। হ্যাঁ তাই করুম, তারপর আপনার কাছে আমি চা বিক্রি করুম না। আমি কার কাছে বেচুম না এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখান থেকে যান নইলে ভরা বাজারের মানুষ দেখে কিন্তু আপনার হত হইলাম না, কিন্তু অসুন্দর ছিলাম, সুন্দরে আসিলাম, তুই কিন্তু আর অপমানে হইতে লাগবো। এই এনতে যাবি, যাবে এনতে নইলে মাথা ফাটাই দিব। শালা ঘর জামাইর বাচ্চা, পকেটে নাই 2 টাকা, আবার চা খামু টাকা দিমু, ওই থেকে আহে আল্লাহই জানে। জীবনটা তো শিখার জন্য, জীবনটাই নাটক, জীবনটাই আরে চাচা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশভূষা তো দেখে মনে হইতাছে বিদেশ থেকে আজকেই ফিরলে। মাত্র ফিরলাম। আচ্ছা তার আগে বললেন কেমন আছেন? আমার আর ভালো থাকা, আছি কোন রকম আছি। তোমার বেশভূষা দেখে তো মনে হইতাছে বিদেশ থেকে আইলা। তা ছুটিতে আইছো না একবারে আইছো? না একবারে না, ওই মাসখানেকের জন্য ছুটিতে আসলাম। ও তার মানে আবার চইলা যাইবা? শোনো, যে বউ বেটি ঘরে রাইখে এই যে বিদেশ যাও, তারপরে তোমার বউ বাড়িতে কি করে না করে ওইগুলোর খোঁজ কিন্তু রাখো না। আসলে যৌবনবর্তী বউ তারে রাইখা যাও একলা ঘরে। আচ্ছা আপনি কেমন ভাবে কথা বলতেছেন এটা? আরে সত্যি কথা, এই যে তুমি তোমার যৌবনবর্তী বউটারে ঘরে রেখে যাও, ওই বউ যে আরো কোনো পোলার লগে লালটু পাল্টু করে না তার তো গ্যারান্টি নাই। শেষে দেখবা গরম খিচুড়ি একজনের, ফু আরেকজনে পারতাছে। চাচা আমার বউ কিন্তু সম্পর্কে আপনার বৌমা লাগে, তাহলে সম্মান দিয়ে কথা বলবেন না একটু? তা লাগুক, সত্যি কথা কইতে সমস্যা কই? চাচা আপনি যে কথাগুলো বলতেছেন, কেন বলতেছেন আমি কিন্তু খুব ভালো করে জানি। আমার বউ ফোনে আপনার সম্পর্কে খুব ভালো করে বলছে আমারে, যে আপনার চরিত্রটা কিরকম, পাড়ায় এলাকায় কোন মেয়ের সাথে আপনি কি কথা বলছেন, কোন মেয়ের ঘরে ঢুকছেন। শেষ পর্যন্ত আমার বউর কাছেও তো আপনি অনেক কটু কথা কইছেন। আপনি কি মনে করছেন আমি জানি না? আমার বউ কিন্তু ফোনে আমার সব কথা বলছে। দেখো বলা, উল্টাপাল্টা কথা কই না। গ্রামের আমি একজন সম্মানী মানুষ, 10 গ্রামের বিচার করে খাই। আমার চরিত্র নিয়ে কথা কই না, তাইলে কিন্তু এর ফলাফল খুব একটা ভালো হইব না। চরিত্র নিয়ে কথা বললে খুব খারাপ লাগতেছে না? আরে আপনি তো মেয়ে দুশ্চরিত্র লোক। ওই যে উত্তরপাড়া ওই যে বিধবা মহিলার কাছে আপনি রাতে গেছিলেন, ধরা খেয়া তো পানিশমেন্ট খাইছেন। কি মনে করছেন না আমি প্রবাসী থাকি বলে জানি না? আমার বউ কিন্তু আমার সব কিছু বলে। ঠিক আছে, তোমার চোখে যদি আমি চরিত্রহীন লোকই হই, যাও এবার বিদেশে আবার যাও, দেখি আমার চরিত্রটা ঠিক মতো ফুটাই তুলবার পারি কিনা। চাচা মনে হলো আপনি আমার হুমকি দিতেছেন? না, হুমকি না, এটা হলো সতর্ক বার্তা। দুনিয়া এত খারাপ মানুষ দেখছি, কিন্তু এই লোকটার মতো এত খারাপ মানুষ আমি জীবনেও দেখিনি। খারাপ লোক যাইতেছি, মেজাজটা দিল খারাপ লোক। আমার মা, ও মা, ওর মাটা কই গেল? নিশি, ওই নিশি, নিশি কই গেলা? ওই নিশি কই? তুমি তুমি আইছো, কিন্তু কারো কিছু না জানাই হুট করে বাড়িতে এলা? আরে হুট করে কি, তোমাকে দেখতে মন চাইছে, তাই মাসখানেকে ছুটি নিয়ে চলে আইছি। তাই বলে একটা বার জানাবো না? আচ্ছা বাদ দাও, আমার মা এটা কই আর মা কই দেখতেছি না যে? ভালো আমার মা আমার ছোট্ট মেয়েরা। তুমি যে বাড়িতে আসবে একটা বার জানাবা তো? আর বাবা জানা নেকার সময় আছে, তোমাকে দেখতে মন চাইছে চলে আসলাম। আচ্ছা তুমি আইছো ভালো কথা, একটা বার জানাই এইটা। ও না জানাই আসছে বলে কি তোমার কোনো সমস্যা হইতেছে বৌমা? আম্মা আমার সমস্যা কেন হইব? আমি তো খুশি হইছি অনেকদিন। আম্মা আমার সমস্যা হইব কেন? আমি তো অনেক খুশি হইছি, আপনার পোলা অনেকদিন পর বাড়িতে আইছে। হ্যাঁ তুমি তো খুশি হই ভাই, তোমার সাথে খুশি আর কি হইতেছে, তাই না? আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, আমি যে মেলা দিন পর বাড়িতে আসলাম, মানে তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমরা কেউ খুশি হইতেছো না, ব্যাপারটা কি? আরে না রে পাগলা বাবা, খুব খুশি হয়েছি। আয় ঘরে, কে খুশি হইলো না হইলো আমার তো জানার দরকার নেই, আমরা খুশি হয়েছি এটাই যথেষ্ট। ঘরে আচ্ছা শোনো, ঘরে তো যাবো ঠিক আছে, আমার মায়ের জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসছি, খেলনা, আর তোমার জন্য নিয়ে আসি। আর ভাই বোনের তোমার জন্য নিয়ে আসি নাই, তোমার জন্য কিন্তু আছি। চলো ভিতরে চলো। ঘরে যাও দেখ মুলো। বাবা আমি
যে তুমি পুতুল আনতে কইছিলাম, তুমি কি আনছো? আনছি মানে কি, তোমার জন্য বড় পুতুল আনছি। ওই লাগেজটার মধ্যে বড় পুতুল আছে, তোমার এখন খুলে দেখাবো। আরে বাবা ঘরে চল। আচ্ছা ঘরে চলো। যাও যাও যাও। শোনো, কালকে সকাল থেকে আর তুমি দোকানে যাবে না। কেন? আমি যদি দোকানে না যাই দোকানটা চলবো কিভাবে? কেমনে চলবো মানে? এতদিন দোকানটা কেমনে চলছে? আমি দোকানদারি করি নাই, দোকান চলছে না? দোকান তো চালাইছো, সাথে সাথে আরো যে কত কি চালাইছো সেটাও আমি দেখছি। ঘরে বইসা বইসা বিদেশি ভাইয়ের বউরে খুব মিস করতেছো তাই না? দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কথা হয় না, খুব ভিতরে কষ্ট কষ্ট ফিল হচ্ছে তাই না? এই আস্তে কথা কও, পাশের রুমে মাইয়া আছে। এই যে উল্টাপাল্টা কথা শুরু করছো না, মাইয়াটা শুনলে কি মনে করবো? হ্যাঁ তুমি আস্তে কথা কও। আমি যেভাবে কথা বলতেছি একদম ঠিকভাবে কথা বলতেছি, আমাকে একদম ধমকায় কথা বলবো না। আর হ্যাঁ, মেয়ে শুনুক, মেয়ে শুই না শেখা উচিত, জানা উচিত যে তোর বাপের চরিত্রটা কেমন। একদম ঠিক কইছো। মেয়ের শুধু শেখা উচিত না, মেয়ের দেখা উচিত যে তার মা দোকানে বসে যে সাইফুল্লাহ লাগে কেমন ফষ্টিনষ্টি করে, রাস্তাঘাটে যখন যায়, স্কুল থেকে যখন আসে, যখন দেখবো সাইফুল্লাহ দোকানের মধ্যে মাল লাগে ফষ্টিনষ্টি করে, এটা তোমার ভালো লাগবে না? খবরদার শান্ত, একদম সাফ সাফ কথা বইলা দিতেছে আমি। তোমার চরিত্রের মতো আমার চরিত্র মনে করবা না। সাইফুল্লাহ আসে যায় চা খাইতে, তোমার মতো পীড়িতের আলাপ করতে আসে না, বুঝতে পারছো? আর আমার না কাজ রাইখা অন্য কোনো দিকে ধ্যান নাই। তাই নাকি? সাইফুল তোমার কাছে চা খাইতে আসে, এই সাইফুল্লাহরে আমি বাকি খাওয়াইতেও রাজি করতে পারি নাই, আর সেই সাইফুল্লাহ এখন দিনের বেলা 10 বার এসে তোমার কাছে চা খায় কেন? তার মাথার মধ্যে কি এমন সমস্যা হয়েছে যে একটু পর তোমার দোকানে চা খাইতে আইতেইব? আজে বাজে কথা কয় না, সময় নষ্ট করো না, ঘুমাও, সকালের দোকান আছে, আমার ওঠা লাগবো। কি ব্যাপার মা, কি শুরু করছো তোমরা? আমি কিছু বুঝতে পারতেছি না। তোমাদের জ্বালায় কি আমি শান্তিমতো একটু ঘুমাইতেও পারবো না? এই ভাই এই, তুই কি চোখে দাওস না, কানে শুনোস না? আমি কিছু শুরু করছি? শুরু তো করছে তোর বাপে। দেখোস না রাতভর চিল্লাচিল্লি শুরু করছে। দেখো মা, তোমার আমি আগেও বুঝাইছি, এখনো আবার কইতেছি, তুমি শুধু শুধু আবার পিছনে লাগছো। দেখো, মহিলা মানুষ দোকানে বইতে হয় না। তুমি কালকে থেকে দোকানে যাও না। তোমার এই কথাটা কইতে কইতে আমার মুখটাই ব্যথা হয়ে গেছে, কিন্তু তোমার আমি আর বুঝাইতে পারলাম না। যেমন বাপ তেমন তার মাইয়া। এই, আমি তোর বাপের পিছনে লাগছি নাকি তোর বাপে মানুষের পিছনে লাগে সেটা থামানোর জন্য আমি যাই দোকানে বসছি। এখনো ছোটই আছে, বড় হও, সবকিছু বুঝবা, বাপের চরিত্র সম্পর্কে জানবা, তখন না আমাকেই বাহবা দিবা, ধন্যবাদ জানাবা। মারে, তোর কাছে আল্লাহর রাস্তে দোহাই, তোর মার একটু বুঝা। তোর মার মাথা না এমন খারাপ হয়েছে, কোনো ওষুধে কাম হইতাছে না, একটু দয়া করে বুঝা। আচ্ছা ঠিক আছে, তোমাকে এই বিষয়ে আমি আর কোনো কথাই কমু না। আসলে এই বিষয়ে কথা করে আমার ভুল হয়েছে। শোনো মা বাবা, তোমাকে একটা কথা কয়ে দিতেছি, আশেপাশে অনেক মানুষজন আছে, তারা শুনলে অনেক খারাপ কইবো। তুমি এইভাবে চিল্লাচিল্লি করো না, সকালে কিন্তু আমি স্কুলে যাবো। আর একবার যদি তোমাকে চিল্লাচিল্লি শুনি, তোমাকে সাথে আমি কোনো কথাই কমু না। হইছে, এখান থেকে যা, যা ঘুমা, আর কোনো চিল্লাপাল্লা হইব না। ঘুমাও, মন খুলে ঘুমাও, ঘুমাও। যা শুরু করছো না, দেখবা মাইয়াটা কি শিখে। নিজে খুব ভালো শিক্ষায় শিক্ষিত করতেছে। ভয় পাইছো? ভয়ের তো কিছু নাই। আমি মাইনুল ইসলাম, মাইন। তা চাচা, আপনি এভাবে তাকায় আসলেন কিসের জন্য? জীবনে মাইয়া মানুষ দেখেন নাই? আরে তুমি কেন যে আমার চাচা কও? তুমি যদি আমার চাচা কও, ওই ডাক্তার শোনার সাথে সাথে মনে হয় আমার কলিজার মধ্যে কেউ গরম পানি ঢেলে দিছে। শোনো, কি এক সম্পর্ক, তার জন্য তুমি চাচা কও। তোমাকে শান্ত আমার চাচা কয় কোক, তুমি আমার চাচা কয় না। বাহ চাচা বাহ, আমার জামাই আপনাকে ডাকে চাচা, আর আমি আপনাকে ডাকবো মাইন। তাও আপনি আমার বাপের বয়সী বয়স। এই, আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, ছেলের বউকে এসে আপনি এই ধরনের কথা বলেন? আপনি আসলেই মানুষ খারাপ, বুঝতে পারছেন? আপনার মতো মানুষ এই অত্র এলাকা আমি আর একটা দেখি নাই। শুনেন চাচা, আমি সাফ সাফ করে দিতেছি, আপনার জন্য আমার দোকানের 30 সীমানায় আর দেখি না। এনতে যান, জানেন তে। এই যে দেখো, ছেলের বউয়ের কথা কই না, আমার তো ছেলেই নাই, বউ পাবো কোনে? আমার তো প্রথম যখন বিয়ে করলাম, 1 সপ্তাহ যাইতে না যাইতেই আমার বউ কইলো তোমার চরিত্রের মধ্যে গন্ডগোল আছে, আমার সংসার করলো না, চইলা গেল। দ্বিতীয়বার বিয়ে করলাম, মাস 3 মধ্যে স্কুল করে ভরা মজলিসে একটা সালিশ হইল, ওই মেয়ে ঘটিত ব্যাপারে। তখন আমার দ্বিতীয় বউ চলে গেল। আর তৃতীয় বউ আমার ঘর সংসার করবার পারে নাই। এক মাইয়া লোকের হাত ধরে টানাটানি করছিলাম, দেখে মামলা কেস কাছারি হয়েছিল,
তখন আমি জেলখানায় ছিলাম। জেলখানা থেকে বাইরে দেখি বউ এটাও গেছে গা। তাই আমার বউ নাই, আমার পোলাপানও নাই। এখন হিসাব নিকাশ করে দেখা গেলে নিজের আমার আনমেরিড মনে হয়, ওই কি যেন কয় ভার্জিন মনে হয়। চুপ থাকেন, চুপ থাকেন। আপনার আসলে মানুষটা দুশ্চরিত্রা। আমি দোকান খুললা না আপনার এই হিস্টোরি শোনার লইগা বইসা রই নাই। আপনি আমার দোকানে কেন আইছেন হেইডা কোন, আর নাইলে কিন্তু আমি এমন ব্যবস্থা করুম। আসলে এইখানে আইছি যে কড়া শীত পড়ছে, এই কড়া শীতের মধ্যে যদি তোমার মিষ্টি হাতের এক কাপ দুধ চা খাইবার পারি, শরীরটা আমার একবারে গরম হয়ে যাইতো, মানে হট। এইটা কোনো কথা? আর সামান্য একটা কথা কইতে এত দুনিয়াদারি ঘুরে আসার লাগে? সোজা কইলেই তো হয়। আমি হইলাম চায়ের দোকানি, আমার হাতের মিষ্টি চা খাইবেন এইটাই তো স্বাভাবিক। এক কাপ চাই তো চাইছেন, তা চাচা দুধ চা দেবো নাকি রং চা? আমার কেমন জানি সারা শরীর শিরশির করতেছে। এই শোনো, তোমার এই মিষ্টি হাত দিয়ে এক কাপ দুধ চা বানাও, দুধ চা বানাও। ঠিক আছে, এক কাপ চাই তো খাইবেন, আর কি খাইবেন কন? আমি আপনারে চা খাওয়ামু, লগে টা খাওয়ামু, তাই না? বুঝতে পারছেন? আপনি খালি চোখ বুঝে থাকেন। ওই ওই হারামি, তুই কি মনে করছিস আমি বাজারের দোকান করি দেখে আমি কি বাজারের মাই হয়ে গেছি? হ্যাঁ, তুই আমার বাপের বয়স, তুই লজ্জা করে না আমার কুপ্রস্তাব দিতে? এই শোনো, আমি একজন সম্মানী মানুষ, তুমি একজন সম্মানী মানুষের এইরকম ধরে মায়ের দূর করতে চাইতেছো? কেউ দেখে ফেলাইলে আমার তো দফা সারা। ছাড়ো ছাড়ো ছাড়ো। দেখুক মানুষ, দেখুক, তোকে তো আমি উপযুক্ত সম্মান দিচ্ছি। তুই আমারে ইনিয়ে বিনে কি বলতে চাস আমি সবই বুঝি। তোরে আজকে দেখ আমি কি কি সম্মান দিই। না না, আরে কি করতেছো তুমি? কি করতেছো তুমি? চাচার লগে এমন করতেছো কেন? শান্ত, তুমি জানো কি হইছে? এই বেটায় যেদিন থেকে আমি দোকানে বইছি আইসা আমারে উল্টা পাল্টা কথা কইতাছে। আজকে তার 3 বিয়ার গল্প শুরু করছে। আমারে হাত ধরে কয় কি তোমার মিষ্টি হাতে দুধের চা খাবো। চিন্তা করো উনি কত বড় খারাপ, আমার উল্টা পাল্টা প্রস্তাব দেয়। এই জন্য আমি ওনারে উচিত শিক্ষা দিতেছিলাম। দেখ শান্ত, এখানে কিন্তু খালি আমার দোষ না, এলাকাতে আমি একাই খারাপ না, এরকম হাজারো খারাপ আছে। এই যে তোর বউ, এই যে রাত কইরাই যেখানে চা বেচতাছে, অনেক পোলাপান আসে, আইসে এখানে নষ্টি ফুষ্টি করার চেষ্টা করে। ওই সবার মধ্যে আমারও একটু ভুল ত্রুটি হয়ে যাবার পারে, কিন্তু এইরকম একটা বউ যদি এইখানে চায়ের দোকান করে তাহলে পাড়ার লোকজন একটু আত্রু তো করবই, বুঝোসি তো। বড়ই গাছ থাকলে দু একজনে ঢিল দিবই। দেখছো দেখছো, চোরের মায়ের বড় গলা কথা আছে না, করছে নোংরামি, আবার সেইটা ঢাকার লইগে কত কথা কইতাছে। চাচা, তোমার সম্মান করি, তাই তোমার সম্মানটা থাকতে থাকতে এখান থেকে চলে যাও। কি হলো কি হলো? চাচা যাও না কেন? দেখো চাচা, তোমারে কিন্তু আমি অনেক সম্মান করি, এই জন্য আমি কিচ্ছু কইতাছি না, তোমার ভদ্র মতো বলতেছি এখান থেকে চলে যাও। না না, কই যাইবো? হ্যাঁ, এইভাবে তো ওনারা যাইতে দেওয়া যাবে না। এই যে উনি প্রত্যেক দিন আইসা আইসা আমারে বিরক্তগুলো করছে, এটার তো একটা বিহিত হওয়া উচিত, তাই না? নাহলে পরবর্তীতে দেখলে তো আবার ঠিক এই কামটা উনি করতে পারে। ওনার তো নেশার খারাপ। শুনেন, আমি ভালো করে কইতাছি, এইখানে আমারে মা ডাক্কা হেপর আপনি যাইবেন, জানো ভবিষ্যতে আমারে দেখলেই আপনার মায়ের কথা মনে পড়ে। ডাকেন মা। বুঝো না তোমার কি কইছে? বুঝো নাই, শুনো নাই? মা ডাকতে কইছে। ও বাবা রে বাবা, দাঁড়ায় আছো না? এই লাঠি দেখছো? একদম কিন্তু মাথা থেকে পা পর্যন্ত পিটা মুখ করে দিলাম চাচা। লাঠি লাগবো না, তাহলে আমি যাই মা। সিপাই বলে মা ডাক্কা ছাড়ে, আমার হাত ধরবো, আমার চা খাইবো, আমার হাতে চা খাইয়া পরান জুড়াইবো, কত কথা। আচ্ছা যাই হোক, অনেক রাত হয়েছে, তুমি তাহলে দোকান করো, দোকানটা সুন্দর মতো বন্ধ করে বাড়িতে এসো, আমি তাহলে যাই। হ্যাঁ দাঁড়াও, কই যাইতেছো তুমি? শুনো, তুমি দোকান করো, আমি বাড়িতে যাই। কেন, শখ মিটে গেছে? তোমার আমি কতবার বললাম যে তুমি মহিলা মানুষ, তুমি ঘর সামলাবা, আমার বাচ্চাটারে দেখাশোনা করবা। না, তুমি দোকানদারি করবাই করবা। কেন দোকানদারি করবা? আমি তো দোকানে বেশ লটর বটর করি। এখন তো বুঝছো, এখন তো বুঝছো দোকানে বলে কি সমস্যাটা হয়। এই যে এলাকায় প্রত্যেকটা মানুষে মনে করে তোমার নিয়ে সমালোচনা করে, এই যে চাচা সাইফুল্লাহ সবাই এসে তোমার লাগে উত্তক্ত করে। কেমন লাগে? খুব মজা লাগে। এমন করে কইও না, আমার কি দোষ নাকি? দোষ তো আমার মাথার। আমি কি করব? সারাদিন বাড়িতে একা একা থাকি, আজাইরা খালি চিন্তা হয়। তুমি মনে হয় কারো দিকে তাকাও, কারো লগে কথা কও, আবার কার লগে না কার লগে কি করো। কথায় আছে না, জামাই সুন্দর হইলে বউ মানুষের টেনশন বাড়ে।
আমার ওই অবস্থা হুদা জায়গায় তোমার খালি আমি সন্দেহ করছি। আজকের থেকে তোমার আমি সন্দেহ করুম না। আমার দরকার হইলে বেশি তোমার মনে পড়লে মনের মধ্যে খুঁতখুতানি লাগলে আইসা এক কাপ চা খাওয়া যাবো, তারপরে সন্দেহ করুম না। ভাই তুমি তোমার দোকান সামলাও, আমি আমার সংসার সামলাই। দেখো তোমার একটা কথা কই, আমি যেদিন তোমার বিয়ে করে ঘরে আনছি না সেদিন থেকে আমি তোমার কিন্তু পাগলের মতোই ভালোবাসি। আর এই যে দেখো ছোট্ট একটা দোকান, এই দোকানদারি করে কত কষ্ট করে আমার সংসারটা চালাই। আচ্ছা তোমার কি মনে হয় আমার ঘরে এত সুন্দরী একটা বউ থাকতে আমি অন্য কোনো অন্য কোনো মহিলার দিকে তাকাবো? আর তাছাড়া যেই মহিলার কথা তুমি কইলা, ওই যে নিশি আপা, নিশি ভাবি, আর তার জামাই তো থাকে বিদেশে, কয়দিন আগে মাত্র দেশে আসছে। তোমার কোন বিবেকে মনে হইলো ওই মহিলার সাথে আমি সম্পর্ক করবো, প্রেম করবো? থাক, তারপর ভাবিটা বেরোলে এত কথা কম লাগবে না, একটু নিজেরে সামলায় রাখো। শোনো রাত অনেক হয়েছে, তুমি একটা কাম করো, দোকানের সব হিসাব কইরা দোকান ভালো মতো বন্ধ কইরা ঘরে আহো, আমি ঘরে গেলাম। আরে দাঁড়াও, তুমি একলা যাবে কাপ? আজকে যেহেতু তোমার ভুলটা তুমি বুঝতে পারছো, এক্ষুনি দোকানটা বন্ধ করবো। দোকানটা বন্ধ করে ভালো মতো হিসাবটা কইরা বাড়িতে গিয়ে দুইজনে একসাথে আজকে খাওয়া দাওয়া করবো। তুমি একটু খালি দাঁড়াও, আমি বন্ধ করতেছি। এখন আইতাছে না। কি হয়েছে? এত রাতে জাগতেছো, কি হয়েছে তোমার? বৌমা কই ঘুমাইছে? হ্যাঁ ঘুমাইছে তো। আরে এদিকে কও না। আরে এত রাইতে যদি জোরে জোরে কই তাহলে তো মানুষ শুনবো। কি এমন কথা কও? আরে যে তুই বিদেশ আছিলি, তোর বউ আছে না, ওই যে ওরা যে দোকানদার, এই দোকানদারের লগে না লটর পটর আছে। কি উল্টো পাল্টা কথা কইতেছো তুমি? আমি আর বড় চিনি না। কি উল্টো পাল্টা কথা হতো তুমি? তোমাকে খাইতে কোনো কাজ নাই, উল্টো পাল্টা কথা কও রাত বেড়াতে। আচ্ছা আমি তোর মা, আমার কথা তোর বিশ্বাস হইতেছে না? আমি কি তোর অমঙ্গল চাই? হ্যাঁ, মাইয়ার স্কুলের কথা কইয়া আমার কাম আছে, অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই, আমি এত বাধা দেই, আমার কোনো কথাই হয় শুনে না। ছুটতেই যাই দিই দোকানের মধ্যে বইছে, ছুটতেই যাই দিই দোকানের মধ্যে বইছে। বাজান সংসার যদি ভাঙ্গা যায় তখন বুঝবি কত দাঁড়ে কত চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার বড় চিনি না? হ্যাঁ আম্মা, আপনি আমার নামে আপনার পোলার কাছে কি প্যাচ লাগাইতেছেন? কি রে তুই না কইছিস তোর বউ ঘুমাইতেছে? ঘুমাইতেছে তাই না? আপনি কি কইতেছেন না বলতে বলে এইগুলা? কার সাথে আমার কার সম্পর্ক বুঝলাম না তো। আহা একটা নাক দিয়ে ভূত পড়ে না, বুঝো না? হ্যাঁ, তুমি যে ওই দোকানদারের লগে লটর পটর করো মনে করছো আমি কিচ্ছু দেখি না। তুমি দেখো তোমার 2টা চোখ, আসলে আমার 4টা চোখ। তোমার আমি অনেকদিন ধরে ফলো করতেছি। ও আপনি শান্তর কথা কইতাছেন? শান্তর লগে আমার সম্পর্ক কেন থাকবো? শান্তর বউ বাচ্চা সবকিছুই আছে। আমি তো এইটা কইতেছি তোমারে, তুমি কার কথা কারে কইতেছো? আরে আমার বড় আমি চিনি না, তুমি উল্টো পাল্টা কথা বলে চলবো নাকি? এই এই আমার কসকে লেগে? হ্যাঁ, খালি কি আমি একলা জানি রে? আর তুই কি হেনে আসিলি যে সব কিছু তুই বুঝোস? শান্তর বউ জানে যে তোর বউর লগে ওর লগে লটর পটর আসছে। সি সি আম্মা, তার মানে আপনি এতদিনে এইগুলো চিন্তা ভাবনা করছেন শান্তরে নিয়া? শুনেন তাহলে আমি কইতেছি, আপনি তো চা বানাইতে দেন না ঘরে, চা আপনার পছন্দ না। আমার যখন মাথা ব্যথা ওঠে তখন আমি শান্তর দোকানে গিয়ে 1 কাপ করে চা খাই। ওই চা খাইলে আমার মাথা ব্যথা কমে যায়। তাছাড়া শান্ত খুব ভালো ছেলে, খুব ভালো চা বানায়। শান্ত সম্পর্কে আমি খুব ভালো করে জানি, ওর সার্টিফিকেট আমার দেওয়া লাগবে না। এই যে মা, তুমি শান্ত সম্পর্কে কি উল্টো পাল্টা কথা বলতেছো? হ্যাঁ, তুমি শান্তরে চিনো না? তুমি উল্টো পাল্টা কথা বলতেছো তুমি? আহা তুই চিনস? এই কয় বছর তুই চিন না হইছস? আচ্ছা শোনো, আজকের পর থেকে যদি তুমি উল্টো পাল্টা কোনো কথা কও তাহলে কিন্তু খবর আছে। চলো ঘুমাইতে চলো। শোনেন আম্মা, আমি আপনার একটা কথা কই, আমার সুন্দর একটা সংসার আছে, আমার ছোট একটা বাচ্চা আছে। এত সুন্দর সংসার রেখে আমি অন্যজনের সাথে সম্পর্ক করতে যাবো কেন? শোনো মা, ওর প্রতি কিন্তু আমার বিশ্বাস আছে, আর বিশ্বাস যদি না থাকতো আমি কিন্তু বিদেশে যাইতে পারতাম না, বুঝতে পারছো? আজকের পর থেকে না বুঝে কোনো কথা কবা না, যাও ঘুমাও গা। চলো, কাজ কাম নাই, শুধু উল্টো পাল্টা কথা। তোবা তোবা, এই বুইরা গেলাম, এটা কি কেলেঙ্কারি করতেছিলাম? আমি নিজের হাতে নিজের পোলার সংসারটা নষ্ট করে দিতেছিলাম। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এইসব কাম তার জীবনও করবো না, ওইলেও করবো না।